নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে পুত্রদা একাদশী। এটাকে অনেকে বৈকুণ্ঠ একাদশীও বলে থাকে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পুত্রদা একাদশী নামে পরিচিত। এই বছর এই তিথিটি পড়েছে 30শে ডিসেম্বর 2025, বাংলার 14ই পৌষ 1432 মঙ্গলবার। তিথি শুরু হবে 29শে ডিসেম্বর 2025, বাংলার 13ই পৌষ 1432 সোমবার রাত্রি 3:35 আর তিথিটি শেষ হবে 30শে ডিসেম্বর 2025, বাংলার 14ই পৌষ রাত্রি 10:20 এই দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা একদমই উচিত না, এবং কিভাবে আমরা এই একাদশী তিথিটি পালন করব, এই নিয়ে একটি বড় ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই দিন উপবাস থেকে শ্রী হরি বিষ্ণুর পূজা অর্চনা করা, সেবা করার পাশাপাশি এই ব্রতের মাহাত্ম্যকথা শ্রবণ করাও অত্যন্ত অত্যন্ত ফলদায়ী। আর যাদের পক্ষে উপবাস থাকা বা সেভাবে নিয়ম নিষ্ঠা করে শ্রী হরি বিষ্ণুর সেবা অর্চনা করা সম্ভব হচ্ছে না, তারা যদি শুধুমাত্র এই ব্রত কথা শ্রবণ করেন তাহলেও ব্রতের ফল লাভ করবেন। শ্রী হরি বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করছি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করেছিলেন, কৃপা করে তা সবিস্তারে আমাকে বলুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রততে ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিত্তমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবলমাত্র দেহের বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর হঠাৎ দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি ছোট আশ্রম ছিল। তিনি আস্তে আস্তে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। রাজা মুনিবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করলেন। তখন মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজা, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে, কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে ঠিক 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি।
এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করুন এবং কিভাবে আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারি তার উপায় বর্ণনা করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজকেই সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন শুরু করুন। ভগবান শ্রী হরিবিষ্ণুর অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকেও পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনারা প্রত্যেকেই এই একাদশী তিথিতে ব্রতের মাহাত্ম্যকথা শ্রবণ করে ব্রতের পূর্ণ ফললাভ করুন। শ্রী হরিবিষ্ণুর কৃপা আমাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক, এই কামনা করে এই ব্লগ আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। নমস্কার।